ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৪শে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধ মামলাতেও সাক্ষ্য দেবেন। মামলার ৪ আসামি গ্রেপ্তার আছেন, বাকি ৪ জন পলাতক। ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে এই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। এছাড়াও গুমের ২ মামলায় শেখ হাসিনা ও ডিজিএফআই এর সাবেক ৫ প্রধান সহ ৩০ জনের নামে গতকালের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা আইজিপি ও দায়িত্বপ্রাপ্ত বাহিনীর ১২ দপ্তরে পাঠানো হয়েছে। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। রহিম, আসিফ মাহমুদের সাক্ষ্য গ্রহণ কখন শুরু হতে পারে, আর গুমের ২ মামলার শেখ হাসিনা সহ বাকিদের নামে গ্রেপ্তারি পরোয়ানার বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? জি আফসানা, ধন্যবাদ। সকাল থেকেই আমরা এখানে উপস্থিত রয়েছি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ২টা নাগাদ এখানে তার সাক্ষ্য দেওয়ার জন্য আসার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত কেন তিনি আসেন নাই, এখন পর্যন্ত অপেক্ষমান রয়েছি আমরা। একটু বিষয় জানিয়ে রাখতে চাই, চাংকার ফুলের ঘটনাও কিন্তু যে ৬ জন হত্যা মামলার আসামি রয়েছে শেখ হাসিনা সহ, তাদের বিরুদ্ধেও কিন্তু তিনি সাক্ষ্য দিবেন। এছাড়াও কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গুমের যে ২টি মামলা সেটি গতকালকে কিন্তু ৩০ জনের পক্ষে শেখ হাসিনা সহ ৩০ জনের উপরে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে কিন্তু এখনও অনেকেই তার কর্মে কিন্তু বহাল রয়েছে। তবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পক্ষ থেকে বলা হয়েছে তাদের পক্ষে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে, যখন অফিসিয়ালি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে, আজকের পরে জারি করা হতে পারে, ঠিক তারপরে কিন্তু তারা তাদের সেই কর্মে কিন্তু থাকতে পারবেন না এবং সে বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে। এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এখানে উপস্থিত হতে পারেন এবং শেখ হাসিনা সহ যে চাংখার ফুলের ২টি মামলা সেটির বিরুদ্ধে কিন্তু তিনি সাক্ষ্য দিবেন। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আফসানা, ধন্যবাদ আপনাকে।